আমার কাছে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে দুই বোনের সম্পর্ক। যেমনটা তোমরা দেখতে পারতেছো এই দুই বোনকে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি রুটি আর ডিম পোচ। আমি আর খালামণি তো একই প্লেটে খাচ্ছি গল্প করতে করতে। খাওয়া দাওয়া করেই আমরা দুইজন একদমই রোদ্রের মধ্যেই বের হয়ে গেছি, কারণ আগের দিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আমরা আর ঘুরতে পারিনি তেমন একটা। এইদিকে আমি আমার গলা ফুলে গেছে সেটাই দেখাচ্ছি। গলা ফুলে আমাকে দেখতে তো একদম গোপাল ভাঁড়ের মতো লাগতেছে, কি তাই না বলো? দুইজন তো একদম হাত ধরে গল্প করতে করতে যাচ্ছি, যদিও আমার খালামণি বারবার রাস্তার মাঝে চলে যাচ্ছে আর আমি বারবার তাকে টেনে টেনে এক সাইডে আনতেছি। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম লেবুর শরবত খেতে। খালামণি খাচ্ছে একদম ঠান্ডা লেবুর শরবত, যদিও ঠান্ডা খাওয়া আমার মানা, এজন্য আমি একদমই খাইনি। খালামণির লেবু শরবত খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে আসছি এখন নদীর ধারে। আগের দিনই ভাবছিলাম আমরা এখানে বসবো, তবে বৃষ্টির কারণে আর বসতেই পারিনি। এখানে এত সুন্দর বাতাস হচ্ছে যে কি বলবো, অনেক বেশি ভালো লাগতেছে এখানে এসে। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে এখন দুইজন দুজনের কাঁধ ধরে যাচ্ছি বাড়িতে। দুইজনেরই একদম 32 পাটি বের করা, মানে খুশির ঠেলায় এমন একটা অবস্থা আমাদের। বাড়িতে এসে দেখি আম্মু সব রকম রান্না বান্না শেষ, আর আম্মু আজকে রান্না করছে সাদা ভাত, মুরগির রোস্ট, গরুর মাংস, ডাল। সব কিছু খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেছি। একটু সকাল সকালেই বের হয়েছি, কারণ আজকে আমরা প্রচুর ঘোরাঘুরি করব। কালকে সকালেই খালামণি চলে যাবে, কারণ তার স্কুলও খুলে গেছে, তাই আর থাকতে পারবে না। দেখো তারা দুই বোন কি সুন্দর একসঙ্গে হাঁটতেছে, আর পেছনে আমি একা একা এতিমের মতো পড়ে আছি। তবে তাদেরকে দেখে আজকে আমি আমার বড় বোনকে অনেক বেশি মিস করছি। তো আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছি, তারপর উঠে পড়ছি এখন ভ্যানে। দুই বোন গিয়ে আগে আগে উঠে পড়ছে ভ্যানে, মনে হচ্ছে ওরা আমাকে ছেড়ে চলে যাবে। চলে যাবে না, চলে যাচ্ছিল। তারপরে আমি অনেক কষ্টে উঠে পড়ছি ভ্যানে, আর এখন চলে আসছি আমরা তো একে অপরের হাত ধরে এখন রেল লাইন পার হচ্ছি। এদিকে দেখো আমি খালামণি থেকে লম্বা, আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগতেছে অবশ্যই বলবা। ওরা দুই বোন আজকে তো খালি একসঙ্গে ঘুরতেছে আমাকে একদম বাদ দিয়ে। তো এখানে আসার পর দেখি আঙ্কেল ঝালমুড়ি বিক্রি করতেছে, তাই আর কি আমরা এখন ঝালমুড়ি খাবো সবাই মিলে। মজার কথা হচ্ছে আমি আর খালামণি ঝাল খেতেই পারি না, আর আমার আম্মু অনেক বেশি ঝাল খাই। এদিকে দেখো খালামণি কি সুন্দর করে তার ছোট্ট বোনকে ঝালমুড়ি খাইয়ে দিচ্ছে। ঝালমুড়ি খেতে খেতে আমরা এখন বসে পড়ছি এই দোকানে। আমার গলাটা পুরো একদম শুকাই গেছে, তাই আর কি একটা লেমন ড্রিঙ্ক অর্ডার করে নিলাম। তারপর এরই মধ্যে চলে আসলো আমাদের চা আর পোড়া রুটি। খালামণি আসছে আর তাকে এই ফেমাস চা আর পোড়া রুটি খাওয়াবো না, এটা কি হতে পারে বলো? দুঃখের কথা আর কি বলবো ভাই, আজকে আমি হয়ে গেছি ক্যামেরাম্যান আর তারা হয়ে গেছে নায়িকা। দেখো তারা দুই বোন কি সুন্দর করে গল্প করতেছে আর চা খাচ্ছে। এখন আমাদের চা খাওয়া শেষ, তো আমরা উঠে পড়ছি, এখন যাচ্ছি আরেকটা দোকানে। তারপর আমরা এখন খাচ্ছি কয়েক রকমের গরম গরম বড়া। এটা হচ্ছে ডালের বড়া, যেটা ছিল হালকা হালকা ঝাল কিন্তু অনেক পরিমাণে মজা। তারপর এইবার আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে। এই পিপিলিকা রেস্টুরেন্টের খাবার আমার আম্মুর অনেক বেশি পছন্দের, তাই আর কি আমরা এখানেই চলে আসলাম। আসা মাত্রই আমরা অর্ডার করে দিছি, আর সাথে সাথে আমাদের খাবার রেডি। এইখানে আমরা অর্ডার করছিলাম গ্রিল নান, চিকেন ললিপপ, বার্গার। তারপর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি গ্রিল নান। তারই মধ্যে চলে আসছে এই ছোট্ট বিল্লুটা, মানে রেস্টুরেন্টে আসলেই ও আমার কাছে আসবেই। ওকে তো আমার অনেক পরিমাণে সুইট লাগে, অনেক চুপচাপ, দেখো আমার কাছে এসেই বসে আছে একদম। তারপরেই অর্ডার করছি একদম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। দেখো দুইজন কিভাবে খাচ্ছে, যদিও আমি একটুখানি টাচ পর্যন্ত করিনি, কারণ ঠান্ডা খাওয়া একদমই মানা ভাই। ঠান্ডা খেলে আমার গলা আবারও ফুলে যাবে, আবারও অনেক ব্যথা হবে। যদিও অনেক পরিমাণে খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু তাও আমি খাইনি। এখন আমরা সবাই মিলে খাবো আখের রস। আখের রসটা আমি খাইছি, এটা একদম নর্মাল ছিল, তাই আর কি। তারপর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা আরেকটা দোকানে, এখন কিনবো আমার পছন্দের চিপস। এটা আমি বাড়িতে গিয়ে খাবো। দেখো এখনো তারা কিভাবে আগে আগে হাঁটতেছে আমাকে পিছনে রেখে। যাওয়ার সময় দেখি আমাদের বাড়ির পাশের মসজিদের এখানে আমাদের বিল্লু ঘোরাঘুরি করতেছে। একটু পরেই তো সন্ধ্যা হয়ে রাত হয়ে যাবে, তাই আর কি আমরা বিল্লুকে একবারে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে করেই। তারপর এখন আমরা যাচ্ছি বাসায় আসার একটু পরেই আমরা এখন খাবো আবারও চিকেন ললিপপ, বার্গার আর শর্মা। এগুলো আমরা পার্সেল করে আনছিলাম, তাই এখন খাচ্ছি। আজকে তো সারাদিন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছি, ঘোরাঘুরি করছি। আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। তাদের দুই বোনের বন্ডিং তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।